স্যার আমি মোটামুটি ভাবে এইরকম একটা কিছু করতে চাচ্ছি, তো আমি এইরকম ভাবে সাজাইছি। এখান থেকে আমি মেইন রোড, মেইন এন্ট্রি, তোমাকে আগে ফাংশনাল ফ্লো দেখান। যে আমি ফাংশন গুলো তো মোটামুটি ভাবে মানে করছি। আমি প্ল্যান গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর প্ল্যানের করছি। উপরে বসেছি কেন? আমি তো আগে ফাংশনাল ফ্লো দেখবো, সেখান থেকে প্ল্যানে যাবো। আগে ফাংশনাল ফ্লো দেখেন। আচ্ছা আচ্ছা স্যার, আমি চাচ্ছিলাম এখান থেকে তো এখানে ফিল্ড রোড, পার্কিং, গ্রিন এরিয়া, ওয়াটার বডি, এইখানে কিচেন স্পেসটা রাখবো, এখানে ওয়াশরুম রাখবো, আর এদিক দিয়ে হলো মেইন যে রুম গুলো আছে সেই রুম থাকবে। এইখানে একটা স্টেয়ার, আর এদিকে একটা স্টেয়ার। রুমের আর জি স্যার। রুম কিরকম হবে সেগুলা ফার্নিচার সহ আছেন? না স্যার, আমি তো মানে মোটামুটি ভাবে আমি চাচ্ছিলাম এরকম করার জন্য, এরকম ভাবে ফাংশনটাকে দেখাতে চাচ্ছি। তারপরে স্যার আমি প্ল্যানে যাব। এরকম যে এক কোণে প্ল্যানে, তারপরে প্ল্যানে যাবেন কি? আপনি রুমের মাপ না জানলে রুমের অ্যারেঞ্জমেন্টটা হাজার রকম হতে পারে। আপনার রুমের অ্যারেঞ্জমেন্ট কিরকম হবে আর সেটা আমি করছে রুমের মাত্রাতে প্রায় স্যার 12 ফিট বাই 12 ফিটের মতো মানে চেষ্টা করতেছি রাখার 12 জন্য। ফিট বাই 12 ফিট। এটা তো কোনো মাপ না। আপনাকে দুইজনের রুমের সাইজ একরকম হবে, চারজনের রুমের সাইজ একরকম হবে। একটা টয়লেট আছে, একটা টয়লেট নাই, তো সেগুলোতে অ্যাড করতে হবে। আমার তো রুমের লেআউট দেখা লাগবে। রুমের লেআউট দেখানো লাগবে না? তাহলে রুমের লেআউট বসাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। দুইটাতে আর রুম স্যার কিভাবে জোনিং রাখতে পারি স্যার? ফিল্ড, রোড, গ্রিন, মানে আমি ওয়াটার বোর্ড এই জোনটা কিভাবে রাখতে পারি? আপনি ফিল্ডটাকে এরকম টুকরা করে আলাদা করে ফেলছেন কেন? এটা কি আপনার সাইটের পার্ট না? জি আপনি এইভাবে নিছেন স্যার, কেন? এটা না, স্যার। মানে এক্সট্রা স্যার, জায়গা এক্সট্রা জায়গা বের হয়েছে, এটারে মানে সাইডে নামিয়ে বের করে দিচ্ছেন। মানে স্যার আমি চাচ্ছিলাম আমার এইটুকু থাকবে মেইন আমার বিল্ডিংটা আর কি। আর এই সাইড গুলো যে থাকবে স্যার, এইগুলো আমার গ্রিন এরিয়া থাকবে। এইখানে থাকবে আমার ওয়াটার বডি, আমার এই সাইডটা আলাদা আর এখানে একটা টুকরা আলাদা আর কি, এইরকম আমি চাচ্ছিলাম। এরকম চাইলে তো হবে না, চাওয়ার কারণ থাকতে হবে। লজিক্যাল কারণ কি? লজিক্যাল কারণ? আপনার এই আপনি বলেন দেখি। আর ফাংশনাল ফ্লো ঠিক মতো বোঝা যাচ্ছে না। কোন ফাংশনের পর কোন ফাংশন, কোন ফাংশনের সাথে অ্যাড হচ্ছে, সার্কুলেশন গুলো কোন জায়গায়, এই জিনিসগুলো লাগবে। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমাকে ফাংশনটা আমার ঠিক হয় না এবার এরকম কিছু? ফাংশন তো আমি বুঝতেই পারতেছি না ঠিক হবে কি। আর একটা ওয়াটার বডি কোনায় দেওয়ার মানে কি? স্যার এখানে যদি সুইমিং পুল বা যে কোনো হিসাবে স্যার এটা ইউজ করতে পারবে, এই জন্য স্যার এটা এদিক দিয়েছি। স্যার সুইমিং পুলও তো থাকে, তো স্যার এখানে সুইমিং পুল হিসাবে তো স্যার এটা ইউজ করতে পারবে। প্লিজ আমার ফাংশনাল ফ্লো গুলো দেখান। অনেকগুলো ফাংশন আছে কিন্তু কিচেন এগুলো যদি না কেন ফাংশনাল ফ্লোটা আমি বুঝবো না কোনটা পর কোনটা। আপনার এন্ট্রি এন্ট্রি দিয়ে লবি দিয়ে ঢোকার পরে কোথায় গেলাম? স্যার বুঝতে পারিনি, প্লিজ আবার একটু বলবেন? আপনি তো প্রথম স্যার প্রজেক্ট বুঝবেন স্যার যে স্যার দিস ইজ ফাইন। স্যার, চারজনের যে আমরা রুম অ্যারেঞ্জমেন্টটা করতেছি, চারজনের জন্য কি স্যার একটা কমন বাথ হবে না, নাকি সব একটা কমন এরিয়া থাকবে বাথ? একটা কমন বাথরুম হবে ওই ফ্লোরে বা ওইখানে। চারজনের চারটা রুমের জন্য একটা বাথরুম। আচ্ছা, আর হচ্ছে দুজনের জন্য একটা বাথরুম, ওরকম সেট আপ স্যার? হোস্টেলের বাথরুম গুলো দেখেন না কিরকম থাকে, গ্যাং টয়লেট যেটাকে বলে। স্যার তো এরকম থাকে স্যার। আবার স্যার অনেক জায়গায় হচ্ছে কমন একটা এরিয়া দিয়ে দেয়, ওখানে সবাই যায়, কর্নার সাইডে একটা এরিয়াই থাকে, বাতার ওয়াশ। জি একটা স্যার, এই স্যার দেখি স্যার আমরা যত হোস্টেলে। হোস্টেলে যেরকম টয়লেট হয়, গ্যাং টয়লেট করবেন। কয়জনের জন্য কোন ফ্লোরে কতজন মানুষ দিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে গ্যাং টয়লেট। আর যাদের অ্যাটাচ রুমের সাথে টয়লেট আছে তাদের কেস আলাদা। স্যার অ্যাটাচ রুমের সাথে যে টয়লেটটা থাকবে স্যার, এটা কি চারজন যে রুমে থাকবে সেটার সাথে অ্যাটাচ টয়লেট দিব, না দুইজন যে থাকবে তাও সেটার সাথে অ্যাটাচ টয়লেটটা দিব? দুইটাই হ্যান্ড আউট কি করেন নাই? হ্যান্ড আউটে দিছি না? দুইটাই। জি স্যার, দুইজনেরটা। চারজনের জন্য একটা বাথ, আবার দুইজনের জন্য একটা একটা বাথ হবে। দুইজনের রুমে অ্যাটাচ বাথ, চারজনের রুমের গুলাতে হচ্ছে কমন টয়লেটের সাথে থাকবে।
আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। মানে স্যার ওই চারজনে ওখানে ইউজ করতে পারবো ওই সিস্টেমটা। আমি কালকেও বলে দিছি যে আমাকে ফাংশনাল ফ্লোটা আগে দেখাবেন, কোন ফাংশনের পর কোন ফাংশনটা। আমাকে কেউই ফাংশনাল ফ্লোটা দেখাচ্ছেন না, এরকম প্ল্যান ট্যান আঁকা শুরু করতেছেন, তাও মনের ইচ্ছা হইতেছে দেখা, সেজন্য। ফাংশনাল ফ্লো না দেখাইলে কোন ফাংশনের পর কোন ফাংশন ঠিক আছে নাকি, এবং ফাংশনের সাথে একটা ফাংশনকে আমি আমি যে ফাংশন বলছি সেই ফাংশনটা রান করার জন্য তার আশপাশে আরো অনেকগুলো ফাংশন হয়, সেই ফাংশনগুলো কিভাবে একটার সাথে আরেকটা অ্যাড হচ্ছে। ফাংশনাল ফ্লো যদি আপনার ডিটেইলে ফাংশনাল ফ্লো আমাকে না দেখান, যে এইটা ধরেন একটা কিচেনের সাথে ওয়াশ এরিয়া, স্টোর এরিয়া, লোডিং আনলোডিং এরিয়া, সেকেন্ডারি একটা এন্ট্রি, এই জিনিসগুলো যদি আমাকে ডিটেইলে লিখে না দেখান এবং এগুলোর মাপ যদি সাইজ অনুযায়ী না আসতে থাকে, আমি আপনাদের কিভাবে গাইড করবো? উইন্ড ফ্লো আসে কোন দিক থেকে? হ্যালো, স্যার দক্ষিণ থেকে ইস্ট আসে, সাউথ থেকে। দক্ষিণ থেকে আর পশ্চিম থেকে বেশিরভাগ। আমি যদি দক্ষিণ থেকে ধরি, এদিক থেকে যদি উইন্ড ফ্লো হয়, পিছের এরা কি উইন্ড পাচ্ছে? সেটা তো আসতেছে না। আবার অ্যাকচুয়ালি উইন্ড ফ্লো এর ডিরেকশনটা কোন দিকে? খাদিজা কই? স্যার আমি তো স্যার, সরি স্যার, মানে কল কেটে গেছিল তাই। বাংলাদেশের উইন্ড ফ্লো ডিরেকশন হচ্ছে এদিক থেকে। আপনি যখন আপনার মাছটা যে এই জায়গায় বেশি, সব বাতাস তো এই জায়গায় আটকা যাচ্ছে, এখানে বাতাস আসবে? এই জায়গাতে কোনো বাতাসই আসবে না। আচ্ছা, বুঝতে পারছি স্যার। উইন্ড ফ্লোর কথা যদি চিন্তা করেন, আপনার মাছটা যদি আপনি এইভাবে ঘুরাইতেন, তাহলে বুঝতাম যে বাতাস গেলে তখন সবাই বাতাস পাইত, আচ্ছা আচ্ছা, তখন সবাই ঠিক বাতাস আছে। পাইতো। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর আপনি যদি সানপাথের কথা চিন্তা করেন, মানে সানপাথটা কিরকম যায়? সানপাথটা যায় এরকম, সরি এরকম, সানপাথটা যায় হচ্ছে কি এরকম। সূর্য সূর্যের আলো তখন এদিক থেকে বেশি পায় না, যদি খুলে দেন। এই যখন আপনারা মাছ বসাচ্ছেন, তখন তো আপনাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে, এই জিনিসগুলো তো চিন্তা করেন না। স্যার আমি এরকম নিতে চাচ্ছি কেন, সেটা তো বলতে হবে। আর আমার ডিটেল ফাংশনাল ফ্লো লাগবে, ফাংশন ঠিক হচ্ছে কিনা সেটা তো জানি না, সেটা না জানলে কিভাবে করবো? আর এরকম সাইটের থেকে একটা ফিল্ড কাইটা দিচ্ছি মানে কি? এটা তো কোনো কাজেই লাগতেছে না, সাইটের কোনো পটেনশিয়ালি অ্যাড করতেছে না। স্যার এখানে ঢোকার পরে যারা স্যার বসবে, স্যার এখানে খেলতেও পারবে, সব ধরনেরই তো এখানে রাখছে। এখানে খেলতে পারে আমার লাগ কি? আপনি এটা যত প্রজেক্টের মাঝখানে দিলে বা একটু ইন্টেলিজেন্ট ভাবে আপনি যদি এটাকে এটার মাঝখানে অ্যাড করে দিতেন, তখন কি মাঝখানের জায়গাটা বাড়তো, ভেন্টিলেশনটা ক্লিয়ার হইতো। এগুলো তো চিন্তা করতে হবে। একটা বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং থাকলে কি সেখানে ঠিকমতো বাতাস যায়? যদি আমি একটা সার্টেন গ্যাপ দিতে পারি, কোর্টইয়ার্ডের বাংলাদেশ কোর্টইয়ার্ড স্টাইলে করতে পারি, তখন না বাতাসগুলা যায়। আমি কি এমন ভাবে প্ল্যান করতে পারতাম না যাতে হচ্ছে যে আমার এই ফিল্ডটা এমন ভাবে প্লেস করতে পারতাম না যাতে আমার দুইটা দুইটা বিল্ডিং সব জায়গায় আপনার পায়, বাতাস পায়? আপনার অ্যারেঞ্জমেন্ট যদি এরকম হতো, লাল দুইটা বিল্ডিং মাঝখানে ফিল্ড দিছেন, তখন কি হতো? স্যার এটা দুই সাইড থেকে তাহলে ওরা খেলতেও পারতো বা এখানে আসতে পারতো, মানে দুই সাইড থেকে মাঝখানে থাকতো কোর্টইয়ার্ড স্যার হিসেবে ভালো। কাজ করতেন। আপনি এটাকে এইভাবে করেন, অথবা তখন বাতাসগুলো ঠিক মতো যেত না। জি স্যার। তখন কি
তখন কি আর ইয়ানি কি এইগুলো চিন্তা করতে হবে। এইসব চিন্তা ভাবনা ছাড়া তো মাসিং করলে হবে না। আর কথা হচ্ছে যে চিন্তা ভাবে করে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং ডিটেল ফাংশনাল ফ্লো লাগবে। আমাকে ডিটেল ফাংশনাল ফ্লো দেখায় কোন ফাংশনের সাথে কোন ফাংশন হচ্ছে এবং ফাংশনের সাইজ গুলো কিরকম হচ্ছে। আপনারা ফাংশনাল ফ্লো দেখে প্ল্যানে চলে যান, মাস তার সাথে সাথে চেঞ্জ হতে থাকবে। ফাংশনাল ফ্লো ছাড়া এরকম চাচ্ছি ওরকম চাচ্ছি এইভাবে খুব গাইড করা কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। বলুন কি করে লাগবে এখন আপনার? জি স্যার, বুঝতে পারছি স্যার, ঠিক আছে। আর স্যার একটা কোশ্চেন ছিল আচ্ছা, স্যার, কি আমরা যে বুঝতে পারছেন ওয়াটার আমি তো বডি। আপনাকে সেটা জিজ্ঞেস করছি যে এখন আপনার কি করা লাগবে। জি এখন আপনার কি করা লাগবে সেটা আমাকে বলেন। স্যার, আমার ফাংশনাল এটা এলিমেন্ট আগে ঠিক করে অ্যাড করতে হবে, যে কোথায় কোন ফাংশনটা আগে বসবে সেটার উপর নির্ভর করে, এমনকি সেটা ডাইমেনশন মানে এটা না, কতটুকু আপনি সাইজের কতটুকু আপনি মাপের সেটা। বুঝেন নি। আগে আগে আপনাকে বের করতে হবে কোন কোন ফাংশন গুলো আপনার লাগবে একদম ডিটেলে সবগুলা এই প্রজেক্টে কোন কোন ফাংশন গুলো হবে সবগুলো ফাংশন আপনাকে বের করতে হবে। ফাংশন গুলো বের করে তারপর হচ্ছে যে ফাংশনের সাইজ গুলো আপনাকে জানতে হবে। ফাংশনের সাইজ গুলো জানার পরে আপনি হচ্ছে যে ফাংশনাল গুলো সাজাবেন। তখন আপনি জোনিং করবেন, জোনিং কোন ফাংশন গুলো কোন ফাংশনের কোথায় হবে সেটা যখন টেন্টেটিভলি হবে তারপর আপনি প্ল্যানে ঢুকবেন। প্ল্যানে ঢোকার সময় আপনার মাসিং গুলো আসবে। যখন আপনি জোনিং করবেন তখন একটা মাসিং এর ধারণা হইতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে এই প্রসেসে করেন। এই প্রসেস আমি কালকেও বলছি। স্যার সেদিন কিন্তু বুঝতে পারিনি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ক্লিয়ার এখন। এরপর কি দেখাবেন? আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমরা যখন স্যার ওয়াটার বডিটা রাখবো আর কি, তো স্যার এই ওয়াটার বডিতে স্যার সুইমিং পুল বা সবকিছু মিলে এখানে কাজ করতে পারবো না? ওয়াটার বডি আমি প্রজেক্টে চাই না। এই ধরনের প্রজেক্টে ওয়াটার বডি দিয়ে আপনি কি করবেন? সুইমিং পুল কেন দিতে চাইলে দিতে পারেন। স্টুডেন্টরা তো থাকতেই পারে, যাইতেই তো পারে। আচ্ছা, দিলেন আপনি সুইমিং পুল। সুইমিং আচ্ছা খালি একটা স্যার, ঠিক সুইমিং পুল আছে। দিলে তো হবে না। সুইমিং পুল কিভাবে ওয়ার্ক করে সেটা জানতে হবে। সুইমিং জিমটার সাথে অ্যাড হবে কি হবে না সেগুলো থাকতে হবে। সুইমিং পুলে আপনার হচ্ছে প্রাইভেসি লাগবে, সেগুলো এনশিওর করতে হবে। একটা ফাংশন তো দিলে হলো না, ফাংশনটা ওয়ার্ক করতে আরো অনেক কিছু লাগে, সেই জিনিসগুলো দিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা ভবনের যদি গ্রাউন্ড ফ্লোর এরিয়াতে জিমের ব্যবস্থা করি, স্যার সেক্ষেত্রে আমি যদি দুইটা প্ল্যান দেখাই সেক্ষেত্রে কি ফাংশনাল ফ্লোটা হবে না স্যার? কি হবে না? মানে স্যার আমি একটা ভবনের গ্রাউন্ড ফ্লোরে জিম, তারপরে স্যার মসজিদ বা প্রার্থনা এরিয়া এগুলো যদি নেই, এমনকি আপার সাইড গুলাতে আবাসিক সাইডটা নেই, সেক্ষেত্রে কি স্যার ফাংশনাল ফ্লোরটা কি আমার বিভিন্ন ফ্লোর অনুযায়ী দেখাইতে হবে? হ্যাঁ, এই ফ্লোর আপনি কি লিখবেন? ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর এই ফাংশন গ্রাউন্ড হচ্ছে। ফ্লোর। এরপরে সেকেন্ড, আচ্ছা ফার্স্ট ফ্লোর থেকে যখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছে কোন জায়গা দিয়ে সেকেন্ড ফ্লোরে যাচ্ছে, সেকেন্ড ফ্লোরে সেই ফাংশন সেকেন্ড ফ্লোরে তো একটা ফাংশনের মধ্যে দিয়েই যাবে নাকি? জি স্যার। ওই কানেকশন পয়েন্টটা থেকে সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যখন যাচ্ছে তখন তো আরেকটা ফাংশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আরেকটা ফাংশনের মধ্যে দিয়ে না গেলেও হয়তো গ্রাউন্ড ফ্লোর থেকে যেটা যাচ্ছে সেটাই একটা হচ্ছে যে সবাইকে কানেক্ট করতেছে, সেখান থেকে তো যাবে। তো এই জিনিসগুলো তো থাকতে হবে। ঠিক আছে। ফাংশনাল ফ্লোটা কিন্তু প্ল্যানের মধ্যে বসায় দেখাবেন না। ফাংশনাল ফ্লোটা আলাদাই দেখাবেন যে ফাংশন গুলো কোনটার সাথে কোনটা অ্যাড হচ্ছে। তারপরে সেখান থেকে আপনারা জোনিং করবেন, এই ফাংশন গুলো এখানে, এই ফাংশন গুলো এখানে, এইভাবে জোনিংটা, জোনিং থেকে প্ল্যানে, মাসিং এ এসবে যাবো আমরা। এবং মাসিং এর আইডিয়া থেকেও আপনার হচ্ছে যে জোনিং চেঞ্জ হবে। জোনিং এবং মাসিং এ দুটো চেঞ্জ হতে থাকবে, তখন ফাংশনাল অ্যারেঞ্জমেন্টও চেঞ্জ হতে থাকবে। কার ফাংশনাল অ্যারেঞ্জমেন্ট কিরকম হচ্ছে তার 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 সাথে তো অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্যই তো ফাংশনাল ফ্লোটা দেখতে চাচ্ছি। নেক্সট ক্লাসের রিভিউতে আমাকে ফাংশনাল ফ্লো থেকে শুরু করে হচ্ছে, তারপরে হচ্ছে যে আপনার জোনিং দেখাবেন। জোনিং থেকে একটা মাসিং এর আইডিয়া দিবেন এবং প্ল্যানিং এর আইডিয়া দিবেন এবং রুমের লেআউট কি হচ্ছে এবং এই রুমের লেআউট গুলো আমাকে দেখাইতে হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি রুকসানা। স্যার হচ্ছে আমি তো আমার ল্যাপটপ থেকে শেয়ার হয় না, তো আমি গুগল ড্রাইভে হচ্ছে আপলোড করছি। রোকসানা আপু ঠিক আছে? জি জি, একটু জুম ইন করো। আপনি প্রজেক্টের মধ্যে লিখতে জানতেছেন কেন? ব্যাডমিন্টন কোর্ট এত বড় হয় নাকি?
আগেই প্ল্যান টেন করে ফেলছেন, আমি ফাংশনাল ফ্লো দেখতে আমি দেখবো না, প্ল্যান আমি দেখবো না। আমাকে ফাংশনাল ফ্লো দেখাইতে হবে, জোনিং দেখাইতে হবে, তারপরে প্ল্যানিং দেখাইতে হবে। জি স্যার। আর এসব লেট থেকে আনতেছেন কেন? গ্রাউন্ড ফ্লোরে যাও স্যার, স্পেস তো ফ্রি আছে ওই জন্য আমি একটু। আপনাদের সাইটটা না বড় হয়ে গেছে, সাইটটা ছোট করে দিন। কত ফিট আছে? 200 ফিট বাই 100 কত 60? জি স্যার। এখানে অ্যাডজাস্ট করা টাফ হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি, বাট আর ছোট করলে কাজ করতে কষ্ট হয়ে যাবে। কাজ করতে কষ্ট হয় দরকার। কত জানি সাইজ স্যার, ছিল? জায়গা তো না, থাক। স্যার, জায়গা যেহেতু আছে এই জন্য আর কি একটু মানে। স্যার আমাদের ঠিক আছে 200 ফিট বাই 150 ফিট স্যার, এটা এনাফ স্যার, ঠিক আছে। 200 ফিট বাই 100 ফিট, 150 ফিট বেশি আছে। আমি যা দেখে বুঝতেছি আপনাদের আরো 50টা দেওয়া দরকার। স্যার আর একটু বেশি দিলে কাজ করতে আরো ভালো লাগতো স্যার। স্যার ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। আরো ছোট করে দিচ্ছি। 200 স্যার, আমাদের 200 বাই 150। একটু জি স্যার, এটা মানে একটু ঠিক টাফ আছে। হয়ে যাচ্ছে। আমার সাথে সাথে আস্তে আমরা শিখে ফেলবো ইউটিলাইজ করাটা। একটু সময় দিন স্যার, হয়ে যাবে। ছোট 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 করতে হবে সাইজটা। আমি মাপটা স্যার, ফাইনাল এটা করে ভালো বলবো। আছে। আপনাদের চিপা জায়গায় প্ল্যান করা শিখতে হবে, আপনাদের সব জায়গায় কেউ ঢাইলা ঢাইলা ইয়া দিবে না। স্যার ছোট করলে তো একটা সোজা বিল্ডিং উঠে যাবে, এটাই স্যার। সোজা বিল্ডিং এর স্যার, মধ্যে তখন তো আরো বেশি ঝামেলা হবে স্যার। ঝামেলাই তো আমি চাই। 200 বাই 150 না? জি স্যার স্যার। আর ছোট করে না স্যার, এটাই থাকুক স্যার। স্যার এইটা স্যার স্যার আমার সব চেঞ্জ হয়ে যাবে স্যার, আবার পুরানায়। স্যার এটা থাকুক স্যার। স্যার, এখানে তো কারেকশন করতে করতে এমনি ঠিক হয়ে যাবে। 25% কমাইলেই হবে। আর আমি স্কয়ার ফিটটা একবার হিসাব করে তারপর কমাই দিচ্ছি। টোটাল স্যার 30,000 স্কোয়ার ফিট আছে, এর মধ্যে স্যার হচ্ছে 15,000 ইউজ করতেছি, 25,000 পেফ, আর আর হচ্ছে 15,000 হচ্ছে আপনার সমস্যা হচ্ছে- অনেক অনেক ফাঁকা জায়গা আছে, আমি দেখতেছি তো সবার প্রতি। G+4 এর বেশি কেউ করবেন না, এবং প্রজেক্টের সাইজ হবে হলো গিয়া 150। এটা স্যার, আর 25 কমান না প্লিজ। স্যার, height 7,000 7,500 মাইনাস মাইনাস 7,500 22,500। এক 500 ইয়া করবেন স্যার। প্রজেক্টের সাইজ হবে হচ্ছে কি আপনার 180 বাই 120। ঠিক আছে? স্যার, একটু বেশি সমস্যা হবে না? স্যার এখানে স্যার হচ্ছে আমি স্যার হচ্ছে লম্বালম্বি করে স্যার যদি একটা বিল্ডিং নিচ্ছি স্যার 24টা মানে মানে 24 জন স্যার ডাবল সিটে হচ্ছে স্যার, তাহলে 4টা ফ্লোর স্যার আমার চলে যাচ্ছে শুধুমাত্র আবাসিকদের জন্য হচ্ছে 2 বেডের আর 4 বেডের জন্য, টেম্পোরারি প্লাস পার্মানেন্ট। যাবে, এটাই তো আমি চাই। আর বাকিগুলো স্যার, বাকি যে ফাংশন গুলো স্যার জিম, জিমনেসিয়াম, অফিস হচ্ছে প্রেয়ার স্পেস প্লাস আদার্স যে স্যার এগুলোর জন্য স্যার 2টা ছোট ভবন নিলে স্যার মানে অনেক ভালো হচ্ছে, কিন্তু এর কম হইলে স্যার মানে G+4 এর উপরে আবার যাইতে পারবো না, এটা স্যার কিভাবে জি করবো? স্যার। আচ্ছা, G+4 5 সেটা পরে কনসিডার করা যাবে, আপাতত G+4 5 এর মধ্যে থাকি আমরা। আর ইয়ার সাইজটা ছোট করেন, প্রজেক্টর সাইজ ছোট করেন। তো তাহলে আমাকে আবার দেখতে হবে স্যার। স্যার তাহলে এখন সাইজ কত স্যার? 180 বাই 120। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি যেহেতু স্যার মাঝখানে তো ছেড়ে দিছিলাম স্যার, সেক্ষেত্রে স্যার আমার জায়গা আরো বড় হইলে আরো ভালো হয়, কিন্তু স্যার না, আরো না। আমি তো সবার প্ল্যান দেখছি, আমি সবার প্ল্যান দেখে বলতেছি যেন জায়গা বড় হয়েছে। এতবারে দেখেন না, লেক দিয়ে রাখছে, ব্যাডমিন্টন কোর্ট দিয়ে রাখছে, বুঝতেছেন না? আর তারপর আগের প্ল্যানে দেখলেন না, অর্ধেক ট্রায়াঙ্গেল নিয়ে মাঝে এক সাইড পুরো ফাঁকা করে দিচ্ছে। এখানে স্যার শুধু মানে ওরা তো শুধু 50% ছিঁড়েই দিছে। ওরা তো শুধু চিন্তা করছে গ্রাউন্ড ফ্লোরটা স্যার, কিন্তু এরপরে যখন স্যার আবাসিকদের জন্য যখন স্যার চিন্তা করবে দেখবেন যে 4টা 5টা ফ্লোর স্যার এমনি চলে গেছে, তখন স্যার মাথা মানে
এই ধরনের প্রজেক্ট আমি কইরা আসছি, আর আমার আমার আপনি বললে হবে? ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে, আমরা কৌশল করি। এর চেয়ে কনজেস্ট আমরা যতটুকু কনজেস্টেড অবস্থায় করছি তার চেয়ে ফ্রি আপনাদেরকে দিছি। আমাদের প্রজেক্টের সাইজ ছিল 60 ফিট বাই 100 ফিট। মানে এর মধ্যে প্রজেক্টের সাইজের সমান সেখানে ছিল 8 তলা 10 তলা বিল্ডিং করা লাগছে। স্যার যে পার্সোনাল ব্যাপারগুলো স্যার এত বলছেন, এগুলো স্যার ইকুয়ালি ছিল। স্যার আপনাদের সিট তো আপনি আবার ফিক্সড করে দিয়েছেন, এই জন্য আরো বেশি সমস্যা আছে। পার্সেন্টেজ সেখানে তো পার্সেন্টেজ তো ফিক্স থাকবেই। আপনি বিল্ডিং করতে গেলে থাকবে না 50% মধ্যে আপনি বিল্ডিং করবেন, গ্রাউন্ড কভারেজ করবেন হচ্ছে। কিন্তু আপনারা ডিজাইনের ক্ষেত্রে তো কিছু ফ্লেক্সিবিলিটি পাবেন, কিন্তু ডিজাইন করতে গিয়ে এখন পর্যন্ত কারো ডিজাইন ওরকম দেখিনি যে আপনাদের ফ্লেক্সিবিলিটি দিব। আচ্ছা স্যার, আমার নেক্সট স্যার যদি স্যার মানে কেন স্যার আমি একটু দেখাতে যাচ্ছি, আমার এখানে কারেন্ট হচ্ছে। ছোট করে প্ল্যান করা শিখেন, মানে ছোট জায়গায় প্ল্যান করা শিখেন, তাহলে লাভ হবে। সামনে অনেক প্রজেক্ট আছে যেগুলো পাবেন মাঠের মধ্যে ডিজাইন করতে পারবেন। স্যার করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে প্রজেক্টের সাইজ হচ্ছে, সাইটের সাইজ হচ্ছে 180 বাই 120, ঠিক আছে ফাইনাল। ফাইনাল স্যার আমি দেখাতে যাচ্ছি স্যার আকাশ, স্যার কারেন্ট হচ্ছে। দেখেন। আর কি বলছি আমি, কিন্তু নেক্সট রিভিউতে ডিটেইল ফাংশনাল ফ্লো, সবাই শুনেন, নেক্সট রিভিউতে ডিটেইল ফাংশনাল ফ্লো থেকে হচ্ছে গিয়ে জোনিং থেকে প্ল্যানের ধারণা এবং মাসিং মানে হচ্ছে যে কিভাবে আপনি কম্পোজ করে, মানে জোনিংটাই যখন করতেছেন তখনই বুঝে যাবে কয়টা বিল্ডিং হচ্ছে, কোন কোন লিঙ্ক হচ্ছে, এই ধরনের একটা ব্যাপার বুঝে যাবে। সেটা থেকে একটা প্ল্যানের ধারণা, এবং রুমে দুইটা রুম টাইপের রুমের লেআউট আমি হচ্ছে ফার্নিচার সহ দেখতে চাই। ফার্নিচার ছাড়া রুমের মাপ আসবে না, রুমের সাইজ আসবে না। তো কি বললাম, এগুলা ছাড়া কিন্তু আমি দেখবো না। এই জিনিসগুলো যদি না থাকে আমি দেখবো না। বারবার আপনারা হচ্ছে যে অনেকগুলো স্টেপ স্কিপ করে অনেকগুলো পরের স্টেজে দেখাচ্ছেন, আমি দেখতে চাচ্ছি না। আমাকে ফার্স্ট স্টেপ থেকে সিরিয়াল বাই দেখাতে হবে। কি বললাম একজন বলেন। ডিটেল ফাংশনাল ফ্লো, জোনিং, তারপর মাসিং স্যার। তারপরে হচ্ছে স্যার এই যে একটা ডিটেল ডাইমেনশন দিয়ে একটা রুমের প্ল্যান দেখাতে হবে। ডাইমেনশন না, ফার্নিচার দিয়ে রুম, দুই টাইপের রুমের প্ল্যান দেখাইতে হবে। ঠিক আছে। এবং সেটা থেকে মাসে কিরকম বসতেছে সেটা চাইটা পাওয়াই যাবে, বুঝছেন? পরিষ্কার সবাই? তাহলে এখন এক কাজ রেসি শেয়ারটা বন্ধ করে দাও। আমারটা আমি খাদিজাকে দিয়েছি, তাহলে ওকে বলি আমারটা শেয়ার দিতে, মানে শুধু ইটা আছে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা। দেখি। খাদিজা একটু শেয়ার দাও তো আপু। আচ্ছা, বলে দিচ্ছি। দেওয়া থাকলে তো আমি শেয়ার দিতে পারতাম। স্যার এর আগে ইলেকট্রিসিটি চলে গেছে, আমার একটু কাজ ছিল, এটা শুধু এমনিতে আরেকজনকে দেখানোর জন্য রাখছিলাম, ওইটাই এখন আপাতত শেয়ার করলাম। স্যার এরপর আমি আরো কাজ করেছি, আরো একটা প্ল্যানও করেছি, মানে রুম ওয়াইজ। এটাই আছে আমার কাছে। ঠিক আছে। ফাংশনাল ফ্লো ছাড়া আপনি এরকম করতে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো রং সাইডটা নিচ্ছেন। আপনি স্যার যদি তাহলে কি মিরর, স্যার আমি ওই যে একটু আগে যাকে বললাম ওইটা দেখে আমারও মনে হলো যে তাহলে আমার এটাও মিরর করা উচিত। এই ধরনের চিন্তা ভাবনাগুলো তো আগেই আসা উচিত। স্যার ট্রায়াঙ্গেলটা নিয়েছে আমার মানে ফাংশনটা আমার মাথায় আছে স্যার। আমি করিডোরের মতো মাঝখানে করিডোর ক্রিয়েট করব, আর হচ্ছে গিয়ে দুই স্যার ডাইনিং টেবিলটা যেদিকে গিয়েছে ওইটা একটা জোনিং হবে, আর স্যার এই যে এদিকে যে একটা কর্নার ক্রিয়েট হচ্ছে এন্ট্রির দিকে, এদিকে আমার আরেকটা জোনিং হবে। আর প্রসেসটা শিখতে হবে। ডিরেক্ট প্ল্যান কিন্তু আমরা দেখি না, আমরা প্রথমে ফাংশনাল ফ্লো দেখি, সেখানে জোনিং দেখি, জোনিং থেকে প্ল্যানে যাই। এই প্রসেসটা থাকতে হবে, প্রসেসটা মিসিং। চিন্তা করছি স্যার। প্রসেসটা করতে গেলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। স্যার আমি ওইটা মানে রুমের সাইজটাও চিন্তা করে ফেলেছি এটা আর কি। অর্ধেকের বেশি জায়গা আপনি ছেড়ে দিচ্ছেন।
তো এই জায়গাটা ইউজ হচ্ছে না, হঠাৎ করে মাঝখানে এত বড় পেভ এরিয়া, এটা কি ভালো দেখা যাচ্ছে? যে না স্যার, জায়গাটা ফাঁকা রাখতেছেন, এই জায়গাটা ফাঁকা রাখার কারণে যাতে ডরমিটরি আপনার এনভায়রনমেন্ট এনহ্যান্স হয় সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আপনি কিন্তু প্রজেক্টের চারিদিকে আপনার বিল্ডিং আছে, আপনি যতটুকু মিনিমাল আপনি যে গ্যাপটা দিছেন, এই 5 ফিট পরে তো বিল্ডিং শুরু হবে অন্য জায়গায়, তখন এনভায়রনমেন্টটা কি ভালো হলো? আপনার হাতে সুযোগ আছে এই ডরমিটরিটাকে একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়ার, সেই ব্যবস্থাটা করেন। ঠিক আছে স্যার। বুঝছেন তো? জি স্যার, বুঝতে পেরেছি। আপনি তো পাশের সাইটের সাথে আপনার বিল্ডিং এর গ্যাপ গুলো কিরকম হচ্ছে সেটা তো চিন্তা করতে হবে। স্যার আমি কিন্তু 5 ফিট করে ছেড়ে দিয়েছি সব দিক থেকে, 5 ফিট অফসেট নিয়ে দেন করেছি। 5 ফিট করে ছাড়া কি এনাফ মনে হয় আপনাদের কাছে? পুরো 3D না উঠে দেখেন, পাশে যদি আরো 5 ফিট ধরেন, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর গ্যাপ 10 ফিট, 10 ফিট কি খুব বেশি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর জন্য, মানে 1 ফুটের গ্যাপ হওয়ার জন্য? না স্যার। কিভাবে প্রজেক্টটা ছাড়লে আশপাশের জায়গাগুলোকে ইউটিলাইজ করা যাবে সেটা চিন্তা করুন। আপনি তো ওকে স্যার, অনেক ভাবেই করা যায়। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ নেক্সট টাইম আর একটু বেটার কিছু দেখাবো। থ্যাংক ইউ স্যার খাদিজা। ওখানে কিন্তু সবার এই প্রসেসটা মিসিং। আগের দিনে কে জেনে দেখেছিল খেয়াল নাই, ওর ফাংশন দেখছেন কত বিশাল জায়গা, স্যার মাত্র দেখা যাচ্ছে? 25 প্লেয়ার কমাইছে। স্যার এইটা হচ্ছে আমার রোড, রোডের পর স্যার এইখানে আমি একটা এই সাইডে আমার গার্ড রুম আছে, এইদিকে আমি একটা ফাংশনাল ফ্লো দেখাচ্ছেন না। আর শুনেন, আপনি জুম আউট করেন, যেটা বুঝে যাচ্ছে যে দেখে বুঝছেন সেটা হচ্ছে যে আপনি সবকিছু ছাড়া 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 হয়ে যাচ্ছে। আপনি বিল্ডিং গুলা পিছের, মানে মনে হচ্ছে 4টা হাউজিং, মনে হচ্ছে 3টা 4টা বিল্ডিং কি পিছে? স্যার এইটা স্যার, হ্যাঁ, স্যার এইটা হচ্ছে আমার যে 4 জন করে এক রুমে আর 2 জন করে এক রুমে, এইটা তারা এই পুরোটা এইরকমের যে এইদিকে যেন প্রাইভেসি থাকে সেজন্য এইদিকে রাখছি। আপনারটা কিন্তু অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট ভাব এসে পড়তেছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাপার্টমেন্ট না, এটা ডরমিটরি। মনে হচ্ছে একটা জায়গাতে ওঠার পরে 4টা ইউনিট, তা মনে হচ্ছে না? স্যার এইটা স্যার এইটা আমি কেটে দিছি এইদিকে স্যার, এইদিকে যেন সাউথের বাতাসটা ঢোকে সেজন্য স্যার এরকম মনে হয়। সাউথের বাতাসটা ঢুইকা বাইরে হয়ে যাবে, সাউথের বাতাস ঢুইকা হয়ে যাবে বলেন, রুমে ঢোকার চান্স পাবে? ফাঁকা দিয়ে তো বের হয়ে যাবে। আরো কম্প্যাক্ট প্ল্যান সলভ করার চেষ্টা করেন, এরকম ছাড়া ছাড়া না। আর এরকম সেন্টার দিয়ে ঢুকাচ্ছেন। ফাংশনাল ফ্লোটা আলাদাভাবে দেখায় ঠিক মতো চিন্তা করে করেন, হয়ে যাবে। তারপর মাঝখান দিয়ে যখন আপনি এরকম একটা মানে সিঁড়ি দিয়ে ওঠার জন্য জায়গা দিয়ে দিচ্ছেন, যেটা আবার যাচ্ছে, সেটা শেডেড কি শেডেড না, শেডেড হলে সেটা আবার যে মাঝখানে একটা বিশাল স্পেস ক্রিয়েট করছিলেন সেটাকে 2 ভাগ করে ফেলতেছে। এই স্পেসটাকে এরকম 2 ভাগ করবেন নাকি 1/3 করবেন? তারপরে সিঁড়ির জায়গাটা কোন জায়গায় দিলে ভালো হয়, এই জিনিসগুলো চিন্তা করার ব্যাপার আছে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে আপনার প্রজেক্ট সব টুকরা টুকরা ছাড়া ছাড়া দেখা যাচ্ছে। স্যার যখন স্যার একটার সাথে আরেকটা করে স্যার তখন ওইরকম যে ভেন্টিলেশনের এই ব্যাপারটা আসে না। আনতে হবে, এটাই তো চ্যালেঞ্জ। তো ওরকম আনতে গেলে স্যার একটা বিল্ডিং এ ভিতর চলে আসতে হয় আর কি, তখন একটা সাইড নিয়ে চলে আসতে হয়। একটা বিল্ডিং এ আসতে আসবেন, 2টা বিল্ডিং এ করতে করবেন। স্যার আপনি যেমন বলছেন টর্মেটরি যে পিপল আছে, এরা এরা জন্য যে ওইদিকে যে যারা পার্মানেন্ট থাকবে ওইদিকে যাইতে পারে না, সেই জন্য জোনের যাইতে যাইতে পারে না, না আপনি আপনি এটা তো আরো অনেক ভাবে করা যায়। স্যার ডরমিটরির প্রত্যেকটা জোন তো স্যার একটার সাথে একটা লিংক আপ থাকবে। সেটা থাকা উচিত না? জি স্যার, এমনকি একই একটা ছাদ থাকবে স্যার সব মানে কিছুর আপনি তো সাথে। এখন এটা আপনি ঠিক করবেন, আপনার প্রাইভেট এরিয়া থাকবে, পাবলিক এরিয়া থাকবে। পাবলিক এরিয়ার মধ্যে কতটুক মানুষ, কত কে কে এন্ট্রি করতে পারবে, কোন কোন ফাংশন গুলো থাকবে,
এবং পাবলিক থেকে প্রাইভেটের মধ্যে হচ্ছে যে আপনার কানেকশন থাকবে। এই কানেকশন গুলো কিভাবে থাকবে, কিভাবে আপনি সিকিউরিটি কন্ট্রোল করবেন, সেটা তো প্ল্যানের মাধ্যমেই আসবে। আপনি একদম দুই মাথায় দুই মেরুতে ফালায় দিলেন, তারপর এক কোণাতে আবার একটা ডাইনিং দিলেন, পুরাটা হাইট হাইট আসা লাগতেছে, মানে হচ্ছে না, এভাবে না জিনিসটাকে। ফাংশনাল হারমোনি, এই জন্যই হচ্ছে ফাংশনাল ফ্লোটা আমি দেখতে চাইছি, যে কোনটা থেকে কোনটা কিভাবে কিভাবে ফাংশন দিলে। স্যার যদি একটু আইডিয়া দিতেন স্যার, দেখে দিন। ফাংশনাল ফ্লো ছাড়া আমি কি আইডিয়া দিব? আপনার ফাংশনাল ফ্লোটা দেখান। এটা তো আপনারই ডিসাইড করতে হবে যে আমি এটাকে এন্ট্রি থেকে কন্ট্রোল করব, এন্ট্রি থেকেই জোনটা আলাদা হবে। সেই ক্ষেত্রে তাহলে হচ্ছে যে আপনার এন্ট্রির বাইরে কিচেন, তারপর আরো পাবলিক ফাংশন আছে যেগুলা। আপনার তো কিছু ফাংশন আছে যে ফাংশনগুলোকে প্রাইভেট এবং পাবলিক দুইজনই অ্যাক্সেস করবে, ঠিক না? জি স্যার। সেই ফাংশনগুলো কি কি? ডাইনিং এরিয়া, ওয়েটিং এরিয়া, কমন রুম এরিয়া অথবা ইনডোর গেমস এরিয়া। ইনডোর গেমস আপনি অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, কিভাবে করবেন আপনার ইচ্ছা। যদি আপনি সুইমিং পুলে পাবলিকে ফালাইতে চান, পাবলিকে ফালাবেন। কিভাবে ফালাবেন, কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনারই হিসাব করা লাগবে, আপনারই বের করা লাগবে। তখন তখন আপনি কি করতে হবে? আপনাকে প্রথমে হচ্ছে যে প্রাইভেট প্রাইভেট কোন ফাংশন গুলা, পাবলিক কোন ফাংশন গুলা, এইগুলো চিন্তা করতে হবে। এবং তারপরে হচ্ছে যে এই পাবলিক এবং প্রাইভেট ফাংশন গুলা কোন ফাংশন গুলো দিয়ে দুইজনই ইউজ করবে, এই ফাংশন গুলো কোনগুলা, সেই ফাংশন গুলো দিয়েই তো এদের মধ্যে সম্পর্ক গুলা থাকবে, ঠিক না? জি স্যার। এইভাবে চিন্তা করতে হবে, এইভাবে চিন্তা করে জোনিং করতে হবে, ফাংশনাল ডিটেল ফ্লো লাগবে। তো এইভাবে করেন প্রজেক্ট। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি স্যার এক বিল্ডিং এ স্যার পার্মানেন্ট যারা থাকবে আর যারা স্যার ফুল টাইম থাকবে স্যার, এদের মধ্যে স্যার কানেকশনটা কি মানে আছে ফ্লোর ওয়াইজ ভাগ করে দিলে হবে নাকি স্যার হচ্ছে টোটালি মানে আলাদা করব? কোথায়? যারা টেম্পোরারি থাকবে এবং যারা একসাথে থাকবে, মানে যারা পার্মানেন্ট থাকবে, এটা জি এটা কথা বলতেছে। জি জি স্যার, এইটাতে স্যার মানে একই বিল্ডিং এ স্যার যদি আমি আচ্ছা ফ্লোর ওয়াইজ আলাদা করে ভাগ করে দিই, উপরে দিলাম নিচে দিলাম, তাহলে তো সেক্ষেত্রে কি পারবো? একই বিল্ডিং এ হ্যাঁ করতে পারবেন, পারবেন না কেন? স্যার তাই তখন তো স্যার প্রাইভেট আর পাবলিক ওইরকম ছিল না, থাকবে না স্যার। কেন পাবলিক প্রাইভেট খালি আপনার প্ল্যানে ভাগ করা যাবে, এটা আপনার কে বলছে? আপনার সেকশনে ভাগ করতে পারেন না? নিচের 2 তলা পাবলিক, উপরের 4 তলা প্রাইভেট, এভাবে কি বিল্ডিং হয় না? একটা বিল্ডিং এর মধ্যে আমরা অনেক ভাবে সলভ করি না? এত বড় বড় হাসপাতালগুলোর কথা চিন্তা করেন, হাসপাতালে সব জায়গায় মানুষ যেতে পারে? সব জায়গায় কি সবার এক্সেস আছে? সেটা কিভাবে কন্ট্রোল করে? এই জিনিসটাই তো আপনারা অ্যাচিভ করবেন। একটা বিল্ডিং এর মধ্যে আপনার পাবলিক প্রাইভেট আলাদা করা যায়, করতে পারলে করবেন, অবশ্যই করা যায়। স্যার টেম্পোরারি কেউ যদি থাকতে চায়, ও তো স্যার পার্সোনালি রুম নিয়ে থাকতে চাইবে, তখন তো স্যার দুইজন সাথে বা চারজনের সাথে ওভাবে তো স্যার, ওভাবে কি থাকে স্যার? ওই ওই জোনটাই তো আলাদা আলাদা, যে রুম যে জায়গাটা ভাড়া নেওয়া যায় সেই জোনটাই তো আলাদা। সে কিন্তু স্যার একটা জোনটাই তো জিনিস আলাদা। আবার স্যার এখানে স্যার মাথায় রাখতে হবে, যারা স্যার টেম্পোরারি থাকবে এদের সাথে কেউ স্যার কিন্তু পরিচয় থাকবে না স্যার, এরা আসবে যাবে 1 সপ্তাহ 15 দিন 1 মাস থাকবে। তো সেক্ষেত্রে স্যার ওদের ওই জোনটা স্যার পুরোপুরি ফ্লোর কেন্দ্রিক ভাবে আলাদা করে দিতে হবে, যে ওই জায়গাটা শুধুমাত্র যারা টেম্পোরারি, এদের কেউ চিনবে না, এরা আসবে যাবে কন্টিনিউ করবে, এইভাবে যাওয়া আসা করবে, এইভাবে স্যার হ্যাঁ, আলাদা করে দিতে হবে। কিন্তু আচ্ছা, স্যার টেম্পোরারি আর টেম্পোরারি রুম গুলো যদি স্যার, স্যার যদি মিক্সড হয় স্যার, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যার ঝামেলা হয়ে যেতে পারে। হ্যাঁ মিক্সড করবেন কেন? আমি তো মিক্সড করতে নাই করতেছি। আচ্ছা টেম্পোরারি যারা, ওদের জন্য তো তাহলে স্যার পার্সোনাল করে রুম বানাইতে হবে, আর ওভাবেই তৈরি করতে হবে স্যার। পার্সোনাল কেন রুম বানাইতে হবে? ওদের জন্য দুই টাইপেরই থাকবে, যে ভাড়া নেওয়ার সে ভাড়া নিবে, যার যে টাইপটা ভাড়া নেওয়া দরকার সেই টাইপটা ভাড়া নিবে। তাদের জন্য ওদের দুই 2 টাইপের রুম বেডেরও থাকবে। থাকতে পারে, 1 বেডেরও থাকতে পারে। তাদের জন্য অ্যাটাচ বাথ সহ 2 বেডেরও থাকবে, তাদের জন্য 4 বেডেরও থাকবে। যার যেটা বাজেটে কুলায় সে সেটা ভাড়া নিবে। এখন এক রুমে 3টা বেড ফাঁকা আছে, একজন একা থাকতেছে, এটা তার ব্যাপার। ভাড়া হইলে সবাই 4 জনেরই থাকতে হবে। যে যে আইসা ভাড়া নিচ্ছে সেটা তো তার টেন্ডেন্সি, সে তো জানেই সে কি ভাড়া নিচ্ছে। এখানে তো মিশানোর কোনো ব্যাপার হচ্ছে না, মিশানোর ব্যাপার হচ্ছে আপনি যখন একটা হোটেলে ভাড়া নিতে যান তখন কি 1 বেড 2 বেড ডিলাক্স কত কিছু থাকে না, সেগুলো কি মিশে যায়? না তাহলে এখানে মিশবে কেন? স্যার।
তারপরে আমাদের এখানে তো 1 বেড 2 বেড চিন্তা করতেছি, আপনার যে হংকং সিঙ্গাপুর এসব জায়গায় তো মানুষজন গিয়ে থাকে হচ্ছে গিয়ে একটা বাক্সর মধ্যে, একটা রুমের মধ্যে এরকম বাক্স বাক্স বাক্স, একটা বাক্সের উপর একটা বাক্স স্ট্যাক করা থাকে, যেখানে আপনি দাঁড়াইতে পারবেন না, খালি বসতে পারবেন। রাতে গিয়ে ঘুমায়, বাইরে ঘোরাঘুরি করে, আর ছোট একটা লকার থাকে, সেখানে মানুষ থাকতেছে না, সেখানে কি সমস্যা হচ্ছে? স্যার এটা তাহলে স্যার তাহলে কি একটা স্যার সুপারহিট খেলবো না স্যার এরকম টাইপের? সেখানে সিকিউরিটি কন্ট্রোল করে কিভাবে সেটা আপনাদের ডিজাইন করতে হবে। স্যার এখানে একটা সাইড স্যার সুপার সুপার হোস্টেলের প্যাকেজের মতো হয়ে যাচ্ছে আর কি স্যার, ওই যে 3 দিনে থাকে, 1 সপ্তাহের জন্য থাকে এরকম। হ্যাঁ, একটা পার্মানেন্ট একটা টেম্পোরারি এরকম হচ্ছে, একটা ভাড়া নেওয়া যায় আর একটা হচ্ছে যে লং বেসিসে ভাড়া দিয়ে থাকতে হয়। এবং এক বিল্ডিং এর মধ্যে এগুলা করা সম্ভব। আপনারা যেমন আপনাদের কাছে না মনে হচ্ছে একটা বিল্ডিং সবার জন্য ওপেন থাকতে হবে, না। আপনি চিন্তা করেন, আপনি যখন একটা হসপিটালে যান, আপনি সব জায়গায় যেতে পারেন, সেখানে ডাক্তারদের জন্য আলাদা জায়গা আছে, স্টাফদের জন্য আলাদা জায়গা আছে, এবং ভিজিটররা কতটুকু যেতে পারবে তার জন্য আলাদা জায়গা আছে। আবার যখন একটা ক্যান্টিন দিচ্ছে, সেই ক্যান্টিনে ডাক্তাররা গিয়ে খেতে পারতেছে, আবার আপনারা গিয়েও খেতে পারতেছেন, সেটা কোথায় দিচ্ছে? বিল্ডিং, একটা বিল্ডিং এর মধ্যে সব জোন আলাদা আলাদা করে, সার্কুলেশন আলাদা আলাদা করে, কাকে, আপনি তো ডিজাইনার, এটা আপনার হাতে, এই জন্য তো প্ল্যান এত ইম্পর্টেন্ট, যে আপনি কাকে কতটুকু পারমিশন দিচ্ছেন, কে কতটুকু যাইতে পারতেছে, কিভাবে আপনি জোনিং করতেছেন, কিভাবে এদেরকে আলাদা করতেছেন, কিভাবে আপনাকে আবার একসাথে করতেছেন, কোথা থেকে ভাগ করতেছেন, কোথা থেকে কার টেরিটরি শুরু হচ্ছে, এগুলো এগুলো কিন্তু সব আপনি প্ল্যান করে দেন। এই কারণেই হচ্ছে ফাংশনাল ফ্লো এবং জোনিংটা দরকার। বুঝতে পারছেন? স্যার নামাজের স্থান, জিমনেশিয়াম এগুলো একটা কমন সাইডে রাখতে হবে, যে যারা যেহেতু যারা দুজনেই দুই গ্রুপ এটা ইউজ করতে পারে। হ্যাঁ, আর ডাইনিং এরিয়াটাও স্যার একটা কমন এরিয়াতে থাকবে। এটা এইভাবে চিন্তা করতে হবে, এই জিনিসগুলো চিন্তা করে প্রজেক্ট গুলো তো মানে আউটকাম ওরকম কিছু না। আপনার প্রজেক্টকে চিন্তা করতে হবে হচ্ছে যে কি বলে এটাকে, ভেন্টিলেশনের দিক থেকে, লাইট লাইট এবং মানে আলো বাতাসের দিক থেকে চিন্তা করতে হবে, ফাংশনের দিক থেকে চিন্তা করতে হবে, পাবলিক প্রাইভেটের দিকে চিন্তা করতে হবে, এনভায়রনমেন্টালি চিন্তা করতে হবে, সব দিকে চিন্তা করে আপনার জোনিং করতে হবে, মাসিং করতে হবে, তারপর প্ল্যানিং গুলো আসবে, ঠিক না? আপনি তো হঠাৎ করে বলতে পারেন না, স্যার আমার মন চেয়েছে, ইচ্ছে হয়েছে, এরকম বসাইছি না। আমি স্যার আমি এরকম বসাইছি কারণ রিজন হচ্ছে এইটা। আপনারা আর্কিটেক্ট হিসেবে যখন কাজ করতে যাবেন, আপনাদের কিন্তু কোনো চাওয়া নাই যে স্যার আমি এটা চাই, স্যার এটা এটা এরকম সিচুয়েশনটা এরকম, এটা এখানে এটা হইতে হবে, হচ্ছে সেটা। বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের আর কারো কোনো কোশ্চেন? কোন জিনিসটা মিসিং করতেছেন সবাই বুঝতেছেন? জি জি স্যার। স্যার, ফাংশনাল ফ্লোটা আমরা আসলে মিসিং করতেছি। ফাংশনাল ফ্লোটাতে ক্লিয়ার না হয়ে, ফাংশন গুলোকে ভাগ না করে আপনারা ডিরেক্ট প্ল্যানে চলে যাচ্ছেন। ফাংশন গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রেখে সেগুলোকে পরিষ্কারভাবে ভাগ করে যখন আপনারা জোনিং প্ল্যানিং এ যাবেন, তখন আপনাদের প্ল্যানের আউটকাম আরো বেটার আসবে। পরিষ্কার থাকবে, হাফ হ্যাজার্ডলি ঝামেলা হবে না, স্যার এটা করে দিব এটা করে দিব না, আপনিই বুঝতে পারবেন যে এই ফাংশন এখানে হবে, এই ফাংশন এখানে হবে। পরিষ্কার? জি স্যার। জি স্যার। তো চিন্তা ভাবনা করে প্রজেক্ট করেন, আগে এই যে মানে টার্নিচার বসায় কি একাকার অবস্থা, লেগ দেওয়া শুরু করছেন একজন, তারপরে কাইটা সাইড ছোট করে মাঠ দেওয়া শুরু করছেন, কি অবস্থা। সাইটের সাইজটা ছোট করে দিছি যাতে আপনারা আরো কম্প্যাক্ট প্ল্যান করতে বাধ্য হন। আমার কম্প্যাক্ট প্ল্যান লাগবে, জায়গা কোনো জায়গা নষ্ট হবে না, যে জায়গাটা আপনি ছাড়বেন সেটা আপনি ডিজাইনের জন্য ছাড়ছেন এবং বেনিফিটের জন্য ছাড়ছেন, এটা হইতে হবে। ঠিক স্যার আছে? এখানে, জি স্যার। আর কে কি দেখাবেন দেখি? পরিষ্কার করে বলে দিচ্ছি যে ফাংশন গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা নেন, ফাংশন গুলোকে ঠিক মতো ভাগ করেন, কোনটা পাবলিক ফাংশন, প্রাইভেট ফাংশন, কোনগুলা দুইজনের জন্যই ফাংশন, এবং এদেরকে জোনিং করেন, ফাংশনাল ফ্লো করে জোনিং করেন, তখন দেখবেন যে আপনার প্ল্যান করা ইজি হচ্ছে। ওকে স্যার। আর কে দেখাবেন? আর কিছু দেখানোর আছে?
নেক্সট রিভিউতে মানে নেক্সট দিন ডিটেল ফাংশনাল ফ্লো, তারপরে ফাংশনের জোনিং দেখাইতে হবে। জোনিং এর থেকে একটা মাসিং এর ধারণা আসবে। আর তারপরে হচ্ছে যে দুই টাইপের রুমের আউট একদম ফার্নিচার সহ আমাকে দেখাতে হবে যে রুমের লেআউট কিরকম হচ্ছে। দুই টাইপের রুমের লেআউট দেখাতে হবে আপনার ফার্নিচার সহ। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। অনেকবার আমি এক কথা অনেকবার রিপিট করছি যাতে আপনাদের মাথা থেকে এই জিনিস বাইর না হয়। এই জিনিসগুলো ছাড়া আমি নেক্সট দিন কিন্তু দেখবো না। তো এই জিনিসগুলো আপনারা শেষ করবেন। আর কেউ কিছু দেখাবেন? স্যার সব তো বুঝলাম স্যার, এটা চিন্তা করতে স্যার অনেক সময় লাগে স্যার, সময়টা আসলে স্যার কাভার জি দিতে স্যার, হবে। এইটা কিন্তু জি স্যার। প্রজেক্ট দিছি হচ্ছে যে 1.5 সপ্তাহের মতো হয়ে যাচ্ছে, যে এতদিনও চিন্তা করেন নাই। এখন আপনারা যদি সময় চিন্তা না করেন সেটা কি আমার দোষ? আমি কি আপনাদের সময় স্যার আজকে স্যার আমরা অনেকটা ক্লিয়ার হয়েছি আমাদের আসলে কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে, আমরা কি করা উচিত আমাদের। আসলে আমরা আজকে কাজ করেন, এখন কাজ করতে বসেন, কালকে কাজ করতে বসেন, পরশু দেখাবেন। আমি যেই কাজ দিছি সেই কাজ যদি বুঝে থাকেন, আপনার হচ্ছে যে এই যে ডিটেল প্ল্যান করছেন, যে আমি তো এরকম ডিটেল প্ল্যান চাই নাই, সেটা করতে এতক্ষণ লাগবে না। এত মেপে মেপে জিনিসপত্র আঁকা লাগবে না, কিন্তু একটা টেন্টেটিভ ধারণা হবে যেটা থেকে এটার কাছাকাছি হবে। মাইপা আকার দুইটা জিনিস দিছি, যেটা হচ্ছে যে রুম গুলা, আর এছাড়া বাকিগুলা তো হচ্ছে যে আপনার ফাংশন থেকে ধারণা আস্তে আস্তে আপনার হবে। আপনি যদি না জানেন যে ফাংশন গুলোর মাপ কতটুক, আপনি তো সাইটে বসাতে পারবেন না। আপনি আগে ফাংশন সম্পর্কে ক্লিয়ার হন, এগুলোকে জোনিং এ ভাগ করে তারপরে আমাকে প্ল্যান গুলো আমাকে হচ্ছে যে রুমের প্ল্যান গুলো দেখান। 4টা জিনিস চাইছি, এগুলো দেখান। এগুলাতে হাতের কাজের চেয়ে মাথার কাজ বেশি, চিন্তা ভাবনা করেন। হাতের কাজ পরে শুরু হবে। আগে প্ল্যান ট্যান করে কি এলাহি কাণ্ড দেখান। স্যার এবার ডরমিটরি ফার্স্ট স্যার এরকম কাজ করে নেই, সেই জন্য সব স্যার। প্রজেক্টই ফার্স্ট হবে, কোন প্রজেক্ট সেকেন্ড বার, আর্কিটেকচারে কোনো প্রজেক্ট রিপিট হয় না। কেউ যদি থিসিসে গিয়ে তার প্রজেক্ট রিপিট প্রজেক্ট নেয় যে আগে একটা করছিলাম এরকমই সেভ করব, তার ক্ষেত্রে ফাইনাল প্রজেক্ট আপনাদের রিপিট হইতে পারে, কিন্তু আর্কিটেকচারের প্রত্যেকটা স্টুডিওর কোনো প্রজেক্ট রিপিট হয় না। একটা প্রজেক্ট একবারই করবেন। দুনিয়া চিন্তা করেন, এত টাইপের প্রজেক্ট আছে দুনিয়াতে, সেখান থেকে আপনারা 10টা স্টুডিওতে 10টা, বেশি হলে 20টা প্রজেক্ট করতে পারেন। 20 টাইপের প্রজেক্ট করবেন, সেখান থেকে আপনাকে বাকি প্রজেক্টের শিক্ষা নিতে হবে। জিনিসটা তো সোজা না। ঠিক জি স্যার, যেরকম হসপিটালের ব্যাপার আলাদা, ডরমিটরির ব্যাপার আলাদা, বিভিন্ন স্যার ফাংশনাল হোটেলের ব্যাপার আলাদা, এক একটা জিনিস স্যার এক এক মতো তাইলে চিন্তা ভাবনা প্লাস। আপনি কি সব 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 করতে পারবেন, সব শিখতে পারবেন? এমন একটা প্রজেক্ট থেকে, মানে আপনি যদি ডরমিটরি করেন, অ্যাটলিস্ট আপনি হসপিটালে রুম কিভাবে ফালাবেন, তারপরে হোটেলের কি রুম কিভাবে ফালাবেন, এইরকম একটা একটা প্রজেক্টে আরেকটা প্রজেক্টের পার্সিয়াল সম্পর্কে আপনার আইডিয়া হইতে পারে। জি বা আপনি যদি ধরেন স্কুল ডিজাইন করতে যান, যেখানে ছাত্রাবাস আছে, সেখানে আপনার সেই ধরনের ডিজাইন আপনার সুবিধা হবে। এরকম টুকরা টুকরা জিনিস অন্য প্রজেক্টের জন্য একটা টুকরা শিখছেন, এরকম হবে আর কি। আপনারা এখনো ধাঁচটা ধরতে পারতেছেন না, আপনাদের 2-1 একটা গ্যাপ পড়ছে। 2-1 জি একটা গ্যাপ পড়ছে। আপনাদের লাস্ট যে প্রজেক্টটা করাইলাম, এই প্রজেক্টটা যদি 2-1 করানো থাকতো, তাহলে ধরেন এখন লাভ হইতো। আর এই যে করেন, চিন্তা ভাবনা করে করেন। ধরেন স্যার একটা কথা বলতে চাইছিলাম। ভুলভাল করে অনেকগুলা কাজ করাচ্ছে, ঠিকভাবে একটা কাজ করেন তাও স্যার লাগে। গ্রেডিং ক্লাসটা কি শুক্রবার নেওয়া হবে? একটা আগাই, হ্যাঁ রাসেল বলেন। হ্যালো, বললাম স্যার গ্রেডিং ক্লাসটা কি শুক্রবারে নেওয়া যাবে? আজকে কি? হ্যালো স্যার, আচ্ছা স্যার করেন মানে আপনাদের। বললাম বুধবারে না নিয়ে শুক্রবারে কি গ্রেডিং করা যাবে? শুক্রবারে যদি জিনিসপত্র, তাহলে তো আমার আর জিনিসপত্র বাড়াই যেতে হবে।
স্যার আমাদেরকে বুধবার দিন একটু ট্রায়াল দেখেন স্যার, আমরা দেখাবো। আমাদের আসলে ওভাবে করতে পারতেছি না। ফাংশনটা রেডি করতে পারতেছি, মানে আমাদের বুঝতে একটু আচ্ছা কষ্ট হচ্ছে। আচ্ছা, গ্রেডিং রিভিউটা আমি শুক্রবারে নিলাম, কিন্তু নেক্সট দিন তো নেক্সট দিন যা দেখানোর কিছু দেখাবেন। আমরা স্যার নেক্সট দেখাবো ঠিক স্যার, আছে তবে গ্রেড করলে ভালো হয় স্যার, এক সময় পাবো। শুক্রবারে স্যার দেখাবো। আছি আমরা। শুক্রবারে তো আমরা যেটা দেখাবেন সেটাতে কিন্তু হচ্ছে যে আপনাদের প্ল্যান দেখাতে হবে, টেন্ট্রিভ প্ল্যান দেখাতে হবে। জি স্যার, শুক্রবার স্যার রাত্রে নিন স্যার, তাহলে শুরু সারাদিন আমরা পাচ্ছি, সারাদিনে স্যার অনেকটা কাজ করতে পারবো আমরা। সন্ধ্যায় নিলে ভালো হয়। তখন কিন্তু তাহলে আমাকে হচ্ছে যে জোনিং এর পরে টেন্টেটিভ প্ল্যান কিরকম আসে, একতলায় প্ল্যান কিরকম আসে তার একটা ধারণা, দোতলায় প্ল্যান কিরকম আসে তার একটা ধারণা। এই জি স্যার, ধারণাটা আমাকে দিতে হবে। জি স্যার, সামনে বুধবারই স্যার ওনাকে স্যার জোনিং ক্লিয়ার হয়ে যাবে স্যার, দেন স্যার ওই শুক্রবার সারাদিন প্ল্যান করবে, দেন স্যার রাত্রেবেলা আপনাকে স্যার আমরা প্ল্যান শো দেখাতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক মতো কাজ করেন, বুঝেছেন? সময় কিন্তু আপনারাই বাড়ায় নিছেন, ঠিকঠাক মতো না হইলে ওকে। আর কেউ কিছু দেখাবেন? স্যার মনে হয় আজকে আর দেখাবে না। তাহলে হলে বিদায় নেই, আপনারা কাজ করেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। আসসালামু ঠিক আলাইকুম। আছে স্যার।